আসসালামু আলাইকুম। আরবের ভৌগোলিক অবস্থান এবং গঠন সৌন্দর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত বুঝতে হলে প্রাথমিক স্তরে জানতে হবে সেই জাতি বিগত যুগগুলোতে ইতিহাসের কোথায় অবস্থান করছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময়কার পরিস্থিতি ছিল কেমন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব অর্পিত হয়েছিল এবং তিনি তা পালন করেছেন তা সবসময় বাস্তবতা নিরিখে মূল্যায়ন করতে হবে। এর জন্য তৎকালীন আরবের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা পর্যালোচনা করে দেখতে হবে। তাই আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের ঘটনাগুলির ধারাবাহিক আলোচনায় প্রবেশে লাগে এতটুকু আলোচনার প্রয়োজন মনে করি, যাতে করে পাঠকের মনে সময়ের পরিবেশ, দেশের অবস্থা, জাতি মানসিক গঠন ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা জন্ম নেয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনচরিত যে যুগে সংঘটিত হয়েছে সে যুগ সম্পর্কে সে একটা পরিচ্ছন্ন চিত্র লাভ করতে পারে। আরব উপদ্বীপ দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। এর আয়তন প্রায় ১৩ লক্ষ বর্গমাইল। তিন দিক সমুদ্র বেষ্টিত। পূর্ব দিকে পারস্য উপসাগর, দক্ষিণে আরব সাগর এবং পশ্চিমে লোহিত সাগর, উত্তর দিকে মিশর, সিরিয়া এবং ইরাক পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ দিকে আরব সাগর থেকে আরম্ভ করে ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত। পূর্ব দিকে পারস্য উপসাগরের ওপারে পারস্য এবং পশ্চিমে লোহিত সাগরের ওপারে আফ্রিকা মহাদেশ, দক্ষিণ পশ্চিম সীমান্তে সোমালিয়া। এভাবে আরব উপদ্বীপের অবস্থান হয়েছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। এদেশে বিভিন্ন শ্রেণীর ভূখণ্ড দেখা যায়। মরুভূমি অঞ্চল দেশে বেশি। তদুপরি পাহাড়, উঁচু মালভূমি এবং উর্বর ভূমিও রয়েছে। অধিকাংশ ভূমি উঁচু, মালভূমি ও পাথুরে। এই মালভূমি পশ্চিম থেকে পূর্ব দিকে একটু একটু নিচু হয়েছে। উত্তরের দিকে হিজাজ ও তায়েফ থেকে শুরু করে দক্ষিণ ইয়েমান পর্যন্ত প্রায় সমান্তরালভাবে কিছু পাহাড় বিদ্যমান। এসব পাহাড় থেকে পশ্চিমে ছোট ছোট অনেক উপত্যকা ও খাত বেরিয়ে লোহিত সাগরে গিয়ে পড়েছে। পূর্ব দিকে বের হয়েছে কিছু নদী ও শাখা নদী। এসব উপত্যকায় আবহাওয়া অনেকটা মনোরম এবং কিছু কিছু অঞ্চলে চাষাবাদ হয়। এখানকার জনপদগুলো পানির জন্য পুরোপুরি এসব উপত্যকার ওপর নির্ভরশীল। উপদ্বীপের দক্ষিণ অঞ্চলে আমার এলাকায় কিছু উর্বর ভূমি ও পাহাড়ি বনাঞ্চল দেখা যায়। এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং এখানকার আবহাওয়া অনেক মনোরম। উত্তর ও দক্ষিণ সীমান্তে ছিল বিভিন্ন সুপ্রতিষ্ঠিত বাণিজ্য নগরী। এগুলো ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে এমন মজার ভিডিও দেখতে পাশে থাকুন।